দেখুন, বিজনেস সেট আপ করার জন্য দুটো তিনটে কি নেই আমাদের? সব থেকে আগে সুরক্ষা। সেটা মমতা দিতে পারবে না? নেই তো। আজকে আপনি বড় শিল্প ছেড়ে দিন, মাঝারি শিল্প ছেড়ে দিন, লঘু শিল্প ছেড়ে দিন, একটা পান দোকান, যদি কেউ পান দোকান খোলার জন্য তো পুঁজি লাগবে। যদি আপনার ওই পুঁজি যদি নিরাপদ না থাকে আপনি লাগাবেন না কেন, ওটাই আপনার সম্পদ। যেমন একটা যে পান দোকান খোলে ওর জন্য ওই যে পুঁজি ওর সম্পদ, একটা বড় শিল্প যে করে তার পুঁজি তার সম্পদ। আচ্ছা, এটা কি সত্যি যে কর্পোরেট স্টাইলে এখানে তোলাবাজিটা হয় এবং খুব নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস কর্পোরেট স্টাইলে হয় না? মানে আপনি যদি এত টাকা ইনভেস্ট করেন আপনাকে 10%, আমি লুট স্টাইলে হয়। লুট স্টাইল? লুট স্টাইলে কিরকম? এটা শুধু অত পার্সেন্ট না, এখানে একজন আপনার ওই পার্সেন্ট নিয়ে চলে যাবে, আরেকজন আসবে, আপনি বলবেন আমি তো দিয়ে দিচ্ছি। ওকে কেন দিয়েছেন? ওকে আমাকে দিতে হবে। আচ্ছা, ওকে আপনি 10 দিয়েছেন, আমাকে 15 দিতে হবে। এটা তো কর্পোরেটে হয় না। এখানে লুট মানে লুট স্টাইলে হয়, 1 নম্বর। আচ্ছা, আমি আরেকটা কথা ওনার ভাষায় বলি না, প্রত্যেক বছর ওনার একটা ফাংশন হয় না, যে বলেন 21শে জুলাই। অ্যাকচুয়ালি ওটা তো যে 13 জন কংগ্রেসের 13 জন যে মারা গেল তার জন্য শোক সভা তো, কিন্তু এখন তো উৎসব সভা। ওখানে কতবার উনি ভাষণে বলেছেন যদি তুমি তোলাবাজি করো, বালি খাদান করো, অমুক করো, তমুক, তো পার্টি করবে না। আরে কেন? আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি যদি জানেন আপনার দলের লোকেরা করছে, তার মানে এটা খারাপ, পুলিশে দিয়ে ধরিয়ে দিচ্ছেন না কেন? চেম্বারসে গিয়ে উনি বলেন যদি কেউ টাকা চায় আপনি টাকা দেবেন না। আপনি নিজের লোককে বলছেন না কেন খবরদার তুমি টাকা চাইবে না? আপনি চেম্বারে গিয়ে বলছেন টাকা দেবে না। তার মানে আপনার লোকদের, আপনার বার্তা হচ্ছে তোমরা যত পারো টাকা তোলো।